ড্রাইভিং লাইসেন্সের ফি কত? ২০২৪ সালে এসে ড্রাইভিং লাইসেন্সের এখন বর্তমানে ফি কত, কোন ক্ষেত্রে কত টাকা জমা দিতে হয়, তা নিয়ে এখন আমি আপনাদের বিস্তারিত ধারণা দেব। তো ভিডিওতে শুরুর আগেই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো ড্রাইভিং লাইসেন্স মূলত ২ প্রকার: পেশাদার এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স। পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আপনাকে প্রথমে করতে হবে যেটি আপনাকে লার্নার করতে হবে। আর লার্নারের জন্য আপনি যদি শুধু মোটরসাইকেলের জন্য করেন অথবা হালকা যানের জন্য করেন, অর্থাৎ যে কোনো একটির জন্য আপনার ফি করতে হবে ৫১৮ টাকা। আর আপনি যদি দুটি ক্যাটাগরি একসাথে সংযোগ করতে চান, অর্থাৎ ৪ চাকার গাড়ির সাথে আপনি যদি মোটরসাইকেলও একসাথে ড্রাইভিং লাইসেন্স করতে চান, তাহলে আপনাকে মোট গুনতে হবে ৭৪৮ টাকা। এটি আপনাকে অনলাইনে পরিশোধ করে আপনি লার্নার কার্ড নিয়ে নেবেন অনলাইন থেকে। এরপর আপনি যখন পরীক্ষা দিয়ে পাশ করবেন, তখন আপনাকে স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে হবে। এর জন্য আপনারা যারা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন, তারা অনলাইনে জমা দেবেন ৪,৪৯৭ টাকা, যেটি ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ হবে ১০ বছর। অর্থাৎ অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ সাধারণত ১০ বছরই হয়ে থাকে। তো এই গেল অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনারা কত টাকা ফি দিবেন, কোথায় দিবেন। এখন আসছি পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে। পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে একই, অর্থাৎ আপনি যদি শুধু একটি ক্যাটাগরিতে করতে চান, তাহলে আপনাকে দিতে হবে ৫১৮ টাকা। আর আপনি যদি দুটি ক্যাটাগরিতেই করতে চান, অর্থাৎ আপনি কার এবং মোটরসাইকেল একসাথে অ্যাড করে করতে চান, তাহলে আপনাকে দিতে হবে ৭৪৮ টাকা। এরপর আপনাকে যখন আপনি ড্রাইভিং পরীক্ষায় পাশ করে ফেলবেন, তখন আপনাকে ব্যাংকের মাধ্যমে অনলাইনে জমা দিতে হবে ২,৭৭২ টাকা। এটি হবে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য এবং এর মেয়াদ হবে ৫ বছরের জন্য, অর্থাৎ আপনি ৫ বছরের পর আবার রিনিউ করতে হবে। তো এই ছিল পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য কত টাকা ফি ২০২৪ সালে এসে। যদিও আগে এটি কম ছিল, এখন বাড়ানো হয়েছে। আর প্রত্যেকটির ক্ষেত্রে, অর্থাৎ পেশাদার এবং অপেশাদার দুটি লাইসেন্সের ক্ষেত্রেই বাড়তি ফি ৬০ টাকা যোগ হবে, কারণ আপনার ড্রাইভিং লাইসেন্স পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে পাঠানো হবে। আর আপনি যদি অনলাইন ব্যাংকের মাধ্যমে টাকা জমা দেন, তাহলে আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে না। আর যদি আপনি বিকাশের মাধ্যমে দেন, তাহলে নির্ধারিত ফি সাথে অ্যাড হবে। তো এই ছিল ২০২৪ সালে এসে ড্রাইভিং লাইসেন্সের জন্য কত টাকা ফি দিবেন তার বিস্তারিত। ধন্যবাদ।